শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো আমি আজকে কোথায় যাচ্ছি। তো আমি আর পিউ মোটামুটি রেডি হয়ে গেছি, যে পিউ রেডি হয়ে গেছে। তো আমাদের সাথে কে কে যাচ্ছে তো তোমাদেরকে ভিডিওতে মাধ্যমে দেখাচ্ছি। আর আমরা এখন এখানে বেশি সময় নষ্ট করবো না, চলো রাস্তায় দেখা হচ্ছে। তো এখন বাজে 6:25 মতো, আমার বেরোনোর কথা ছিল 5টার দিকে। এখানে অনেকটা লেট। এখান থেকে আমরা যাব হচ্ছে নবদ্বীপ হয়ে। নবদ্বীপ থেকে দুজন অ্যাড হবে। আমরা কৃষ্ণনগর টাউন থেকে বের হয়ে যাচ্ছি এবার। কৃষ্ণনগরের গেট এটা, আর সামনে হচ্ছে NH-12। আর এই জায়গার রাস্তাটা অনেকটা পাহাড়িয়ার মতো, অফরোডিং। আমাদের এখন ওই পারে হচ্ছে নবদ্বীপের রাস্তা, ওই পারে যেতে গেলে এখান দিয়ে গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। এই রাস্তাটা সোজা চলে গেল কলকাতার দিকে, আর পিছন দিকে চলে গেল শিলিগুড়ির দিকে। আমরা এখানে বাঁ দিকে টার্ন নেব নবদ্বীপ যাওয়ার রাস্তায়। নবদ্বীপ যাওয়ার রাস্তাটা ভালো, কিন্তু সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এখান দিয়ে যেতে গেলে প্রচুর বাম্পার আছে। তোমরা বুঝতে পারছো কিনা, ভয়ঙ্কর কুয়াশা হয়ে রয়েছে, পুরো ইনভিজিবল হয়ে রয়েছে। আমি গাড়িতে হ্যাজার্ড চালিয়ে দিয়েছি, গাড়িতে স্টক ডিআরএলসগুলো জ্বলছে। আর পুরো এটা আমি আছি এখন ঠিক নবদ্বীপ ব্রিজের আগে। তো তোমরা সিচুয়েশনটা দেখো, একদম পুরো ব্লাইন্ড হয়ে রয়েছে। এখন বাজে প্রায় 7:45 মতো, এখন 7:45 মতো বাজে। আর হচ্ছে রাস্তার হাল এই, ভিজিবল একদম শূন্য হয়ে রয়েছে। সামনে গাড়িটা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরা বুঝতে পারছি না, জাস্ট ব্লিঙ্ক করছে, এইটুকু বোঝা যাচ্ছে, ইন্ডিকেটরগুলো ব্লিঙ্ক করছে, এটাই বোঝা যাচ্ছে। এ দেখো, লরি আসছে, বোঝা যাচ্ছে না। ডিআরএস না থাকলে লরিটা বোঝা যেত না আসছে যে। আবার নবদ্বীপ ব্রিজে আসছে এখন। ব্রিজের সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা দুই পাশে। তো আমার বন্ধু ফোন করলো, ওরা নবদ্বীপ ব্রিজে আছে। তো আমি ব্রিজে জাস্ট ক্রস করে এগিয়ে আসলাম, ওদেরকে হেমাদপুর মোড়ে দাঁড়াতে বলেছিলাম। তো ওরা ব্রিজে আছে, চা খাচ্ছে। তো মাত্র ফোন করলে ভালো হয়েছে, এখন সাথে সাথেই ফোন করেছে, ক্রস করার সাথে সাথেই। নাহলে আমি তো হেমাদপুর মোড়ের দিকে চলে যাচ্ছিলাম। ওই যে ওরা দাঁড়িয়ে চা খাচ্ছে, আমি একটু চা পার্টিতে জয়েন করি। হ্যাঁ নামো। হ্যাঁ লিকার লিকার। তো আমাদের চা ব্রেক নেওয়া হয়ে গেছে, যেখানে সৌগত বনশ্রী। ওটো আমরা চলে আসলাম হেমাদপুর মোড়ে। তো হেমাদপুর মোড় থেকে আমরা নেব বাঁ দিকে। তো আমরা যাব হচ্ছে কুসুমগ্রাম হয়ে। তো এখান থেকে আমরা গিয়ে নিমতলা থেকে আমরা এখন নাতনঘাট মোড় থেকে ডান দিকে নেব।
লিটার তেল আছে। তেল ভরে নিবি সামনে চ। এটা শেষ হলে আগে মাইলেজটা বেশি কতটা দেয়। হ্যাঁ এটা শেষ হোক মাইলেজটা বেশি কতটা দেয়। তেল ভরবি না? এটা শেষ হোক, আমার বোতলে আছে। ও আচ্ছা আচ্ছা, আগে মাইলেজটা দেখে নে কতটা দেয়। ঠিক আছে ঠিক আছে। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না, একদম ভিজিবিলিটি ছিল। সানগ্লাস ছাড়া গাড়ি চালাচ্ছিলাম, হাত পুরো অসাড় হয়ে যাচ্ছে। আর এদিকে সৌগতর গাড়ির তেল শেষ তেল। হ্যাঁ রংধনু হাত কালার। সামনে পেট্রোল পাম্পে দাঁড়াবি তো তাহলে? মাইলেজ কত দিল? হ্যাঁ? কত দিল মাইলেজ? 47, ঠিকই আছে। লাস্টের দিকে শেষ হচ্ছে না বলে জোরে ডাললাম, 100তে তুলেছি, তারপরে কি শেষ হচ্ছে। তাহলে ওই 48-50 ধরে রাখ। 48-50। এটাই কত আছে? 1 লিটার নিচে? এটা 1 লিটার। বর্ধমান অব্দি রাস্তায় রাখুন। ইয়েতে যাবো, তোর হচ্ছে মন্তেশ্বর দিয়ে যাবো, আর কুসুমগ্রামে চায়ের দোকানে দাঁড়াবো। তো আমরা প্রায় কুসুমগ্রাম চলেই এসেছি। আমাদের চা ব্রেক হয়ে গেছে, এখন সামনে পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে। তো আমরা আছি এখন বাগাসনে, এখানে একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। তো এখানে এই যে সবাই আছে, আর আরেকজন ওই যে প্যান ঝুলছে ওখানে আছে। তো এখানে এখন পেট সাফাই অভিযান চলছে। তো এখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার আমরা এগোবো, রাস্তা দেখা হচ্ছে। তো আমরা এখন আছি আউশগ্রামে। আউশগ্রাম থেকে এখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তো এখানে ব্রেকফাস্টটা করে তারপর আবার রওনা দেবো, আর 1 ঘন্টা মতো রাস্তা আছে। আর আমি রোডে যাতায়াতের ভিডিওটা বেশি দিচ্ছি না, কারণ হচ্ছে যাতে ওখানে গিয়ে তোমাদেরকে ভালো করে ভিডিওটা দেখাতে পারি, যাতে ভিডিওটা বড় না হয়। একদিনের ট্রিপ, বুঝতেই পারছো। আর কোন জায়গাটা আছে তোমাদেরকে দেখায়, জাস্ট দেখো। এই জায়গাটা করে দাঁড়িয়েছি, ঠিক এই রোডটার পাশে। এখানে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। বনশ্রী আমাদের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। এই যে আমার লিও, আর এদিকে সৌগতর বাইক। আর ঠিক সুন্দরটা দেখো, এরকম জায়গায় একটু ব্রেকফাস্টটা সেরে তারপর আবার আমরা রওনা দেবো। এখানে মনে হয় বাচ্চাদের স্কুল আছে, সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে। এখানে
এখানে আউসগ্রামে ছিলাম, এখানে অনেকক্ষণ সময় কাটালাম ছবি তোলার জন্য। এবার আবার এগোচ্ছি। তো আমরা পানাগড়ের দিকে চলে এসেছি। এখন এরকম ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। তার রাস্তাটা দেখো, টোটাল ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এখন পাশে পুরো ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তা অসাধারণ লাগছে। আমরা এই দেউল পার্কের পিকনিক স্পটের সামনে দিয়ে যাচ্ছি এখন, ভেতর দিকে সবাই যাচ্ছে ওদিকে। দেউল সেন্টার বন্ধ আছে, এমনি গাড়ি যাবে। এই রাস্তাটা শীতকালে এসেছি বলে তাও একটা কন্ডিশন ভালো আছে। বর্ষাকালে আসলে এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ থাকে। আর 850 মিটার, 800 মিটার মতো। এখনই চাকার সিট করে যাচ্ছিল। আমি ওই জন্য হাত দেখাচ্ছিলাম তোকে যে স্লো হয়, এই রাস্তা থেকে সাবধানে আসবি। আমিও স্কিড করেছে চাকা, আমার সৌগতের চাকা স্কিড করেছে। এই যে এই রাস্তাটা খুব খতরনাক রাস্তা, চাকা স্কিড করে যাচ্ছে। তোমাদের দেখিয়ে দেবো। এটা দিয়ে তো মনে হয় বলছে আপনার এখানকার? বলছে এখানে একটা মন্দির ছিল না? শ্যামারূপা। হ্যাঁ, শ্যামারূপা মন্দিরটা। এই দিক দিয়ে যান, হ্যাঁ হ্যাঁ, একটা দেখবেন কাছে লেখা আছে মন্দির। আপনি এই দিক দিয়ে বেরোবেন, ঠিক আছে? আচ্ছা লেফট সাইডে চলে গেলে, হ্যাঁ লেফট সাইডে চলে গেলে রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, রোডে বেরিয়ে যাচ্ছেন। আচ্ছা। আর এইরকম করে যাচ্ছেন যখন, এরকম করে গিয়েই এইদিকে আপনাকে টার্ন নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, রাইট টার্ন নিতে হবে। গাছের ওপরেই লেখা লেখা আছে না, বোর্ড লেখা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তো সামনে গাছে লেখা আছে। এখান থেকে মনে হয় ডান দিকে টার্ন নিতে হবে। শ্যামারূপা মা মন্দির। তো এখানে সামনেই মায়ের মন্দির, তো মন্দিরটা দেখে দর্শন নিয়ে তারপর আমরা আবার বেরোবো। মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এখানে। কোনটা যাওয়ার রাস্তা, দিক দিয়ে যেতে হবে না, এখানে বোঝা মুশকিল।
মায়ের মন্দির এখানে। তো আমরা এই শ্যামা মায়ের মন্দিরে চলে এসেছি। দিল্লির সুলতানের আক্রমণে রাজা লক্ষণ সেন এই গড় জঙ্গলে আশ্রয় নেন। তখন তার পরিচয় হয় কাপালিকের সাথে। কাপালিক সেই সময় নরবলি দিতেন। রাজা লক্ষণ সেন কাপালিককে নরবলি দিতে বারণ করেন এবং তাকে পুরোপুরিভাবে নিরস্ত্র থাকতে বলেন। কাপালিক রাজা লক্ষণ সেনকে বলেন তিনি যদি মায়ের মন্দির প্রতিষ্ঠা করে সেখানে নরবলি দেন তাহলে তিনি তার হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পাবেন। রাজা লক্ষণ সেন তাকে বারণ করলেও তিনি যখন শুনতে বাধ্য হন না, তখন রাজা লক্ষণ সেনের সভাকবি গীতগোবিন্দের রচয়িতা শ্রী জয়দেব এসে কাপালিককে বারণ করেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকেন। মায়ের রূপ সেই সময় কিছুক্ষণের জন্য কালো হয়ে গেছিল। তারপর থেকে মা শ্যামারূপা নামে পরিচিত এবং সেই সময় থেকে নরবলি পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছিল। মায়ের দর্শন করে দিই। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটায় আগে নরবলি হতো। আর মন্দিরের পরিবেশটা হচ্ছে পুরো এরকম, বসার জায়গা করা আছে। এই বাসটা অনেকে পিকনিক করছে। তো একদিনের ট্রিপটা তোমাদের এরকম এইসব জায়গায় আসতে পারো, খুব সুন্দরভাবে সাজাতে পারো একদিনের ট্রিপ এগুলো। এই যে মন্দিরে এখানে সৌগত বনশ্রী, এদের সবথেকে খুব ভালো হলো, খাওয়া নিয়ে খুব চিন্তা হচ্ছিল। তো এখানে ভোগের প্রসাদ পাওয়া যাচ্ছে, তো এখানে খুব সুবিধা হলো। আমরাও এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো, আর তারপর ভোগের প্রসাদে কী কী থাকে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মায়ের এই অন্নপ্রসাদের প্রসাদ চলে এসছে। কেমন স্বাগত প্রসাদটা? ডাল চলে এসেছে। বাঁধাকপি শাক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে তারপর আবার আমরা যাবো হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। তারপর দুর্গাপুর ব্যারেজ থেকে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাজে 2:53। এখন আমরা আবার দুর্গাপুরের দিকে রওনা দিচ্ছি। দুর্গাপুর ব্যারেজে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা যাব দুর্গাপুর ব্যারেজ। এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে, 55 মিনিট লাগবে, দেখা যাক। তো আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, আমরা এবার সোজা বেরিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। তো আমরা এই গড় জঙ্গলটা ছাড়িয়ে এসে এই মেন রোডের উপরে এসে গেলাম। তো আমরা এখন চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। তো এখানে এখন একটু টি ব্রেক নিতে দাঁড়িয়েছি। এই যে এখানে সবাই এখানে চা খাবে, বিস্কুট দেখাচ্ছি। এখানে চা নিলাম। দুর্গাপুর ব্যারেজটা ওই সামনে আছে, চাটা খেয়ে তোমাদেরকে ব্যারেজের সামনে থেকে একটু দেখিয়ে দেবো ভিউটা। তো আমরা এখন চলে এসেছি দুর্গাপুর ব্যারেজের সামনে। তো তোমাদের ব্যারেজটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, ভিউটা দেখো। এখন 4টে মতো বাজে, 4টের সময়কার ভিউ এটা। দুর্গাপুর ব্যারেজের ওই রাস্তাটায় দাঁড়ানোর সেভাবে জায়গা নেই, তো আমরা ব্যারেজ থেকে একটু সাইডে আসার জন্য এদিক দিয়ে একটা রাস্তা আছে, তো রাস্তাটা দিয়ে এসে আমরা ওখানে চা খাচ্ছিলাম, ওখানে গাড়ি পার্ক করে এখান দিয়ে এসেছি।
তো ভিউটা একবার দেখে নাও, জাস্ট অসাধারণ লাগছে। আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাবো হচ্ছে আমার বড় পিসির বাড়িতে। বড় পিসির বাড়িতে সামনেই বাড়ি, তো দেখা করে তারপর আমি আমার বাড়ির দিকে রওনা দেবো।